লিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ইসাম ডেকে বলে, ভাই আমার, আমি তো তোমাদের মতো ওযু করে নামাজে দাঁড়াবার আগে আমার অন্তরের ওযু করে নি। অন্তরের ওযু যদি না করা হয় অন্তরে তাকওয়া হয় না। তাকওয়া না নিয়ে নামাজে দাঁড়াইলে নামাজও হয় না। কারণ আমার রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এজন্য আমি নামাজে দাঁড়াবার আগে অন্তরের মধ্য থেকে দুনিয়ার মহব্বত হটাইয়া দিই। মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সম্পদ টাকা পয়সা অন্তর থেকে সরাইয়া হিংসা তাকাব্বুরি অহংকার অন্তর থেকে সব দূর করিয়া অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে যখন দাঁড়াই তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার যখন বলি, তাকবীরে তাহরিমা কাকে বলে? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব হারাম করে দেওয়া হয়। আমি যখন তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিই, এই দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না, এই দুনিয়ার সঙ্গে আমার কোনো আর মুআমেলা নাই। কারণ আমার রাসূল বলেছেন, নামাজ দিয়া মানুষ আল্লাহর এত কাছাকাছি পৌঁছে যায়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছাকাছি পৌঁছে যায়, আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর এত কাছে যাওয়া যায়। প্রত্যেক ইবাদতের পূর্ব শর্ত তাকওয়া। নামাজ পড়ো তো তাকওয়া নিয়ে পড়ো। তাকওয়াবিহীন নামাজ মূল্যহীন। জিকির করো তো তাকওয়া নিয়ে করো, তাকওয়া ছাড়া জিকির মূল্যহীন। দান সদকা করো, দরুদ পড়ো, ইস্তেগফার করো, সবকিছুর আগে কি লাগবে বলেন? সবাই বলেন তাকওয়াটা কি? قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেন, ইবাদত করবা মনে করবা তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহ, আর যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবা ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন কিনা? তাকওয়ার শাব্দিক অর্থ হলো ভয়। অর্থ কি? জোরে বলেন। আরবিতে খশিয়াতুন মানিও ভয়, কিন্তু আল্লাহর ভয়ের কথা যত জায়গায় বলা হয়েছে সব জায়গায় তাকওয়ার কথা বলা হয়েছে। ভয় দুই ধরনের হয়, একটা হলো হিংস্রতার ভয় আর একটা হলো ভালোবাসার ভয়। একটা কিসের ভয়? জোরে বলেন। আর একটা
আপনার বাবাকে আপনি ভয় করেন, এটাই স্বাভাবিক। হিংস্রতার কারণে না, ভালোবাসায়। কোন বাবা যদি হিংস্র হয়ে যায়, এজন্য সন্তানদের সঙ্গে হিংস্র ব্যবহার করা উচিত নয়। কোন সন্তান যদি বাবাকে হিংস্র হিসেবে ধরে নিয়ে পথ চলতে শুরু করে, এই বাবা সন্তানের সম্পর্ক কোনোদিন মধুর হয় না। শিক্ষককে ভয় পায়, কেন পায়? কথা বলে না, ভালোবাসায়। আপনারা কি মোটেও লেখাপড়া করেন নাই? মক্তব্য কি পড়েন নাই? শিক্ষকের ভয় পায় না? জোরে বলেন না। 20 বছর পরে দেখা হয়েছে, তখন কি বলে? আমার ওস্তাদ। কি বলে? মনে করেন আপনি এক পীরের মুরিদ, এই পীর আপনার সঙ্গে বড় একটা অন্যায় করছে, যেটা অন্য কেউ হইলে খুন করে লাইতেন। আপনার পীরকে যদি আপনি ভালোই বাসেন, আপনি তার গায়ে হাতও তুলতে পারবেন না, হয়তো সম্পর্ক ছিন্ন করে দেবেন, ঠিক না? শিক্ষকদের মধ্যে কিছু শিক্ষক আছে, শিক্ষার্থীরা ভয় পায় হিংস্রতার কারণে, কথায় কথায় মারে, শুধু শুধু গালাগালি করে। ওই শিক্ষার্থীরা কোনোদিন ওই শিক্ষককে মনে রাখে না, যখনই মনে পড়ে তখনই বদনাম গায়, বদদোয়া করে। এই জন্য আল্লাহর প্রতি আমাদের ভয় কেমন হওয়া দরকার? আপনারা কি বোবা না? ওই কবরস্থানে বয়ান করতেছি, কোন বুঝলাম না কিছু। জবাব না দিলে বয়ানের স্থায়িত্ব হবে না। যারা ফেসবুক চালায় জানে আমি আজকে 15 দিন কোনো প্রোগ্রামে যাই না। আজকেও বিকালে উঠে দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি, দাঁড়াই থাকতে পারি না। আপনাদের অবস্থা এইটা নিয়ে বন্যার মধ্যে এসে সব চুপচাপ বসে থাকেন কেন? পরশুদিন ওই এয়ারপোর্টে গিয়া এরপর আবার ফিরে আসছে, আপ ডাউন 4 টিকিট, সব টাকা মায়ের, গিয়া বয়ান করতে পারবো না। এলাকার মাহফিল আসছে, আপনার কথার জবাব দেন না, কি ঠিক? কয় বাবা শ্বশুর বাড়ি গিয়া কথাবার্তা বলবা, নাইলে শ্বশুর বাড়ির মানুষ খারাপ বলে। কয় কি লিগে? কয় বেয়াই নালিশ দিছে, তুমি নাকি গিয়া চুপচাপ বসে থাকো। কথাবার্তা কইতে গেছে শ্বশুর বাড়ি গিয়া, কয় শ্বশুর আব্বা আপনি বিয়ে করছেন? কয় বাপ তোমার কথা বলা লাগবে না, তুমি চুপচাপই বসে থাকো। আপনার দাঁড়াই আছেন কেন? এদিকে জায়গা আছে তো, ভলান্টিয়ার কোথায়? যতক্ষণ মাঠে জায়গা আছে, দাঁড়াইয়া থাকলে আমি বয়ান করবো না, আমি চুপ করে বসে থাকবো। এই যে দাঁড়াই রয়েছে, দেখছেন? কেউ শোনে কথা? দাঁড়াই রয়েছে। এই যে আপনারা বসে রয়েছেন কেন? আমি কথা বলতেছি, শোনেন না আপনারা? রাস্তায় বসে আছেন কেন? আমার বয়ান শুনতেছেন, আমি কথা বলতেছি, রাখতেছেন না, মানতেছেন না, তো আমার বয়ান দিয়ে আপনি করবেন কি বলেন? যান ভিতরে ঢুকে বসেন। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করব কেন বলেন? এই আল্লাহকে ভালোবাসার ভয় যাদের ভেতরে আছে তাদেরকে বলে মুত্তাকি। কি বলে? আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে আর জিকির করো লাভ নাই। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাকওয়া না থাকে, ইখলাস না থাকে, তেলাওয়াত করো, কোনো কাজে আসবে না। প্রত্যেক ইবাদতের পূর্ব শর্ত তাকওয়া, কিন্তু রোজা এমন এক ইবাদত, নামাজে দাঁড়াইবা তাকওয়া নিয়ে দাঁড়াও। কেমন তাকওয়া লাগবে? কওমি মাদ্রাসায় হেদায়েতুন নহু কাফিয়া একটা কিতাব পড়াতো আগে, এখন দেখি না, আমরা পড়েছি।
কালজুবি নাম। এই কালজুবির মধ্যে একটা ঘটনা আছে। দুই বন্ধু, একজনের নাম ইসাম আর একজনের নাম আব্দুল্লাহ। দুই বন্ধুর খুব সম্পর্ক। এর মধ্যে ইসামের আমল খুবই ভালো, তবিয়ত ভালো, ব্যবহার ভালো, চলাফেরা, লেনদেন সবকিছু অমায়িক, চমৎকার। আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করলো, দোস্ত একসাথেই তো চলাফেরা করি, তুই নামাজ কেমনে পড়িস আমার একটু বলতো। নামাজের প্রশ্ন কেন করলি? তোর সব আমল ভালো। তো সব আমল ভালো, এজন্য নামাজের প্রশ্ন কেন? বলে নামাজ ভালো না হইলে অন্য আমল ভালো হওয়ার কোনো সুযোগই নেই। কথা শোন, তোরা যখন ওযু করিস কয়টা করিস? বলে একটা। আপনারা কয়টা ওযু করেন নামাজের আগে? বলে না। নামাজই করি না, কয়টা করি তাও তো জানি না। কয়টা করেন? আমি দুইটা ওযু করি। কয়টা ওযু করি? এক ওযুর পরে ইবাদত ছাড়া আবার ওযু করা মাকরুহ। একটা ওযুর পরে ইবাদত না করে আবার যদি ওযু করে সেটা কি? মাকরুহ। তাহলে তুমি দুইটা ওযু করো, বুঝলাম না। একটা ওযু তোমরা যেভাবে করো আমি ওইভাবে করি। কুলি করি, নাকে পানি দিই, মুখ ধুই, হাত ধুই, মাথা মাসে করি, পা ধুই। আর একটা ওযু করি, এই হাত পা ধোয়া, মাথা মাসে করা, মুখ ধোয়া, ওযুর ফরজ কয়টা জানেন? যে জানে না হে চিন্তা করে কম কইয়া লাভ কি, বেশি কইয়া যদ্দুর সওয়াব নেওয়া যায়। অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা কিংবা মাসে করা, এর দ্বারা তো শরীরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন। অন্তর, আমি দেহের একটা ওযু করি আর অন্তরের আর একটা ওযু করি। একটা দেহের ওযু, একটা দেহ পাক করি, শরীর পাক করি, আর একটা অন্তর পাক করি। অন্তরের ওযু আবার কেমন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। ইসাম ডেকে বলে, ভাই আমার, আমি তো তোমাদের মতো ওযু করে নামাজে দাঁড়াবার আগে আমার অন্তরের ওযু করে নি। অন্তরের ওযু যদি না করা হয়, অন্তরে তাকওয়া হয় না। তাকওয়া না নিয়ে নামাজে দাঁড়াইলে নামাজও হয় না। কারণ আমার রাসূল বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, فإن لم تكن تراه فإنه يراك। এজন্য আমি নামাজে দাঁড়াবার আগে অন্তরের মধ্য থেকে দুনিয়ার মহব্বত হটাইয়া দিই। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, সম্পদ, টাকা পয়সা অন্তর থেকে সরাইয়া, হিংসা, তাকাব্বুরি, অহংকার অন্তর থেকে সব দূর করিয়া অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে যখন দাঁড়াই, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার যখন বলি,
তাকবীর তাহরিমা কাকে বলে? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সব হারাম করে দেওয়া হয়। আমি যখন তাকবীর তাহরিমায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিই, এই দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না, এই দুনিয়ার সঙ্গে আমার কোনো আর মুআমালা নাই। কারণ আমার রাসূল বলেছেন, নামাজ দিয়া মানুষ আল্লাহর এত কাছাকাছি পৌঁছে যায়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছাকাছি পৌঁছে যায়, আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর এত কাছে যাওয়া যায়।